गैप ले आसे ना कुछ ना दे भाई कैमरा का कहां छोड़ो चलो 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 पीछे पीछे তারপরে আমরা মাননীয় অতিথি এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করছি। সুই ওয়াটারফল হিসেবে সেখানে নামকরণ করা হয়েছে। আমি আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ওয়াটারফল অনেক দিন আগেই উদ্বোধন হওয়ার কথা ছিল, মাঝখানে বন্যা এবং তার পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বন্যা পরিস্থিতিকে কি করে মোকাবিলা করা যায়, মানুষের পাশে কি করে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা যায় সে বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমরা প্রত্যেকে আধিকারিকরা আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। আপনারাও যারা এখানে আছেন স্থানীয়ভাবে আপনারা অনেক পরিশ্রম করেছেন। যা একসময় একটা প্রত্যন্ত গ্রামীণ এলাকা একটা জঙ্গলে পরিণত ছিল, আজকে এই এলাকা আমাদের রাজ্যের এবং বহির্রাজ্যের মানুষের জন্য একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে, যেটা ভারত সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্যের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী মানিক সাহাজি এবং আমাদের রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা যে পর্যটনকে কি করে শিল্পের আকার দেওয়া হয়েছে এবং পর্যটনকে কি করে রেভিনিউ জেনারেশন, মানুষের লাইভলিহুড কি করে পর্যটনের মাধ্যমে সেখানে আনা যায় প্রকাশ করেছে। সেটা নিঃসন্দেহে আগামী দিনে এই এলাকার বিভিন্ন অংশের মানুষের রুজি রুটির সন্ধান করবে এবং তাদের পরিবার পরিচালনা করতে একটা বিশেষ ভূমিকা সেখানে গ্রহণ করবে। এখন সেই হেলিপ্যাড থেকে একদম ওই পারে মানে অত্যাধুনিক একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, সেটাও আমাকে বললেন যেটা সময় দিতে হবে সেটা রিনোভেশনের জন্য। আমরা ওল্ড গভর্নর হাউস আপনারা সবাই জানেন, সেটাকে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্যের যে ওনার স্মৃতিকে সামনে রেখে আমরা সেখানে রেট্রো ফিটিং সেটার কাজ চলছে, সেটারও প্রায় কাজ শেষের পথে। মানুষ সেখানে যাবে, আমরা সেই ঐতিহ্যকে মানিক্য ডাইনেস্টির যারা যারা আছেন তার ঐতিহ্যকে ঠিক রেখে আমরা অন্য কিছু আমরা চিন্তা ভাবনা করছি, সেটাকে ঠিক রেখে একটা 5 স্টার হোটেলও হতে পারে সেখানে, মানে সেই ধরনের চিন্তা ভাবনা। আমি পর্যটন মন্ত্রীর সাথে আমি কথা বলবো বিষয়ে, উনির সাথে একবার কথাও হয়েছে। তাহলে কি হবে, আরও বেশি মানুষ বাইরের থেকে আছে, হোটেল থাকার ব্যবস্থা আছে কিনা, তো সেই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে। যে অর্থ বছর সেখানে দেখা গেছে ডোমেস্টিক যে পর্যটক এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 4,70,000 লোক এখানে ত্রিপুরাতে এসছে, 4,70,000, এবং ফরেনার যারা তারা এসছে প্রায় 75,000-এর উপরে। তাহলে টোটাল 5,45,000 এই এক বছরে আমাদের এখানে এসছে। আরও বাড়বে, তাতে করে আমাদের আর্থসামাজিক উন্নয়ন, মান উন্নয়নও আমাদের বাড়বে। তো
তো সেই দিকে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে। এডিবি লোনের কথা এখানে বলা হয়েছে এবং প্রায় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফটিক সাগর এবং অমর সাগর এবং নীলমহল ছবিমুড়া ইত্যাদি জায়গায় প্রায় এডিবি ফান্ডে এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে প্রায় 180 কোটি টাকার মতো লোন নেওয়া হয়েছে। আমরা স্বদেশ দর্শন 2 প্রকল্পে ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত আগরতলা এবং ঊনকোটি যে আমাদের টুরিস্ট স্পটগুলো আছে তার ডেভেলপমেন্টের জন্য অলরেডি ইন প্রিন্সিপাল ভারত সরকার সেটাকে এগ্রি করেছে। এখানে আমাদের ডুম্বুর লেকে আপনারা সবাই জানেন যে কাশ্মীরে এবং কেরালাতে হাউস বোট থাকে এবং এটারও কিন্তু একটা অদ্ভুত একটা মানুষের মধ্যে একটা ফিলিংস থাকে, আমাদেরও ছিল যে হাউস বোটে গিয়ে 1 রাত্র থাকি 2 রাত্র থাকি। তো আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী বলেছিলেন যে হাউস বোট আমরা ডুম্বুর লেকে বা অন্যান্য জায়গায়ও এটারও সেখানে করা হবে। প্রায় 692 কোটি টাকার ব্যয়ে আমাদের 4টা রোডওয়ে সেটাও কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছেন। ভারত এগুচ্ছে, ত্রিপুরাও এগুচ্ছে এবং সেটা সম্ভব হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। তাদের মধ্যে কিন্তু এইসবের কোনো চিন্তা ভাবনাই ছিল না, খালি কেন্দ্র দেয় না খালি এইসবই বলতো। নিজের যে এত কিছু রত্ন ভাণ্ডার আমাদের এখানে আছে সেই বিষয়ে কিন্তু নিজেরাই বুঝতো না। আমাদের সরকার এখানে গঠন করার পর আমরা কিন্তু সেইগুলো আমরা এখন এক্সপ্লোর করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে নিজের যা আছে, নিজের যেসব মানে সৃষ্টি আছে, প্রকৃতির সৃষ্টি হোক, বিভিন্ন ফল ফসল যাই থাকুক, 1 ডিস্ট্রিক্ট আপনারা জানেন প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে 1 ফ্রুট আমরা যদি এরকম বলছিল 1 প্রোডাক্ট। তো এই যে কথাগুলো উনি বলেন সেইগুলো যদি আমরা সব মানুষকে আমরা জানান দিই, মানুষ নিশ্চয়ই আসবে। এতে করে আমাদের যে আর্থসামাজিক উন্নয়ন আমাদের হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই কারণেই আমরা ত্রিপুরাতে পর্যটনকে উন্নয়নের জন্য আমরা 2020-25 একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি, আপনারা সবাই জানেন। এবং এতে করে ইনভেস্টার, যেটা মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন, ইনভেস্টার আসতে হবে। ইনভেস্টাররা আসছেন, বিদেশ থেকেও এখন ইনভেস্টাররা আসছে। স্বদেশ দর্শনে সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া, নীরমহল, উজ্জয়ন্ত প্রসাদ, ডুম্বুর লেক, জম্পুই হিল, ঊনকোটি সেখানে ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। আগামী দিনে এডিবি ফান্ড থেকে সেগুলোকে আরও বেশি ডেভেলপ আমরা করব। আমরা প্রাকৃতিক যে পরিবেশ বান্ধব প্রায় 41টার মতো আমরা লগঘাট আমরা সবাই আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় আমরা সেটা করেছি, সেটা চালু আছে। আরও 10টা এর মধ্যে তৈরি হয়েছে, সেইগুলো চালু হয়ে যাবে এর মধ্যে। উজ্জয়ন্ত প্রসাদে পর্যটকরা আসেন, কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই স্টেজে বলা প্রয়োজন। আপনারাও যদি এখানে যারা অনেকে দেখেননি, মনে করেছেন যে আমরা ত্রিপুরাতে আমরা কি দেখবো, কিন্তু একবার গিয়ে দেখবেন এই পর্যটন দপ্তরের তরফ থেকে এখানে লাইটের যে সাউন্ড, রাজবংশের যে ইতিহাস, সেটা উজ্জয়ন্ত প্রাসাদে আমরা প্রতি সন্ধ্যার সময় আমরা